ভিটামিন বি কমপ্লেক্স আমরা ফ্রিকোয়েন্টলি দিয়ে থাকি। অনেকে বলে এগুলো শুধু শুধু একটা ভিটামিন দিয়েছে 20 টাকা কিংবা 50 টাকা 100 টাকা, আসলে এটার ইউজফুলনেস কতখানি। সো ডেফিসিয়েন্সি কী কী হয় তা যদি আমরা একটুখানি দেখি ছোট্ট করে, ফ্লোরোডার্মা টোড স্কিন বা চামড়াটা ইয়ের মতো আপনার ব্যাঙের চামড়ার মতো হয়ে গিয়েছে, একটু মোটা, একটুখানি রাফ, একটুখানি ড্রাই, একটুখানি স্কেলি, এরকম হয়ে গিয়েছে। এটা কমন কিন্তু ভিটামিন মানুষের বিভিন্ন সময় হয়। এটা কিন্তু ভিটামিন বি ছাড়া কিন্তু সিতেও অনেক সময় হতে পারে, এতেও হতে পারে। স্কিনে একটা অসুখ আছে ক্যারাটোসিস অ্যান্ড সোরিয়াসিস, এখানেও কিন্তু একটা স্কিনটা এমনটি অনেক সময় দেখায়। তাহলে সবগুলো কিন্তু ওই ভিটামিন বি হয়তো নয়, বাট যেটা আছে সেটাতে ভিটামিন বি নিশ্চয়ই এটা প্রিভেন্টিভ এবং কিউরেটিভ হবে। সিবোরিক ডার্মাটাইটিস বাচ্চাদের কিন্তু এই যে শরীরে কালো কালো দাগ চুলকায়, একটুখানি ইচি ইচি, একটুখানি স্কেলি স্কেলি, একটুখানি রাফ রাফ, দেখতে খুব একটা ভালো দেখায় না, বাচ্চার মায়ের এসে কমপ্লেন করে। এই জিনিসগুলো কিন্তু ভিটামিন এ বি এর ঘাটতিতে হতে পারে। অ্যাপার্ট ফ্রম দি ইডিওপ্যাথিক, বিনা কারণে যে কারণ বিহীন যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এটার মতোই দেখতে মনে হয়। অ্যাঙ্গুলাস ডার্মাটাইটিস, মুখের কোনায় মুখটা একটুখানি গায়ের মতো দেখা যায়, একটুখানি চামড়াটা একটু ব্রেক ব্রেক লাগে, একটুখানি দেখতে কসমেটিক্যালি তেমন হয়তো একটু সমস্যা মনে হচ্ছে। তো এগুলোতে কিন্তু ভিটামিন বি এর রুল আছে। এবং তাছাড়া আয়রন ডেফিসিয়েন্সি তো এটা হতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম জিহ্বায় লাল হয়ে গিয়েছে, গ্লোসাইটিস, এটা তো কিন্তু ভিটামিন বি ডেফিসিয়েন্সি হতে পারে। তাই এটা উপকার এখানে রয়েছে। আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক ডেফিসিয়েন্সিতে কিন্তু এই জিনিসটা হতে পারে। রেয়ারলি এটা সিস্টেমিক ডিজিজ হতে পারে, আনকমন ডিজিজ জগ্রেন্স ইন দ্য লাইচেন প্ল্যানাম, এগুলোতেও কিন্তু হতে পারে। সো ডায়াপার ডার্মাটাইটিস, বাচ্চা যে বলে ডায়াপার পরলে ওই এলাকাটা লাল হয়ে থাকা এবং ইচি হওয়া এবং অনেক সময় একটুখানি ইনফেকশনের মতো মনে হয়, এটা কিন্তু ভিটামিন বি ডেফিসিয়েন্সি, বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি কিন্তু হতে পারে। এছাড়া জিঙ্ক, আয়রন ডেফিসিয়েন্সি এটা হতে পারে। ইরিটেন্ট কন্ট্যাক্ট, এমন জিনিসের সংস্পর্শে এসেছে বাচ্চা, ওই জায়গাটাতে লাল হয়ে গিয়েছে, তাতেও কিন্তু হতে পারে। তাহলে কম্বিনেশন ফ্যাক্টর হতে পারে, অনেক সময় ভিটামিন বি ডেফিসিয়েন্সি একাও হতে পারে। এবং অনেক একটা খারাপ ওষুধ আছে ল্যাংহ্যান্স ম্যালিগন্যান্সি, ল্যাগারহ্যান্স হিস্টিওসাইটোসিস, এটা তো কিন্তু এরকম দেখাতে পারে। তাহলে ফাইনালি যে অ্যালোপেকিয়া অথবা হেয়ার লস, লাইটেনিং অফ হেয়ার, চুল কমে যাওয়া, এটাও কিন্তু বাচ্চাদের হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি। তো সুতরাং ভিটামিন বি কমপ্লেক্সগুলো শুধু শুধু লেখে না, শুধু শুধু নয়, বি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি সারা গ্লোবালি কিছু কিছু মানুষের, কিছু কিছু বাচ্চাদের রয়েছে, বিশেষ করে আন্ডার প্রিভিলেজড কমিউনিটিতে। তাই এটা দেওয়াটা যুক্তিসঙ্গত।